বাংলায় বিজেপির সত্যিকারের দালাল অধীর রঞ্জন চৌধুরী। বরকতদার কংগ্রেস আর নেই মালদায়। সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে বরকতদার স্বপ্ন পূরণ করছে তৃণমূল কংগ্রেস। মালদা কলেজ অডিটোরিয়ামে নির্বাচনী কর্মী সভায় অংশ নিয়ে বললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে উত্তর ও দক্ষিণ মালদা কেন্দ্রে দুই তৃণমূল প্রার্থীকে নিয়ে কর্মী সভার আয়োজন হয়। রবিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে কর্মী সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি, সভাপতি আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রেসিডেন্টকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন, বারবার করে উনি যেটা সব মিটিং এ বাংলায় যেখানে যেতেন সেই মিটিং এ বলতেন, এই সিপিএমটাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দাও। আমরা নিশ্চিতভাবে বরকতদার সেই আদর্শে বিশ্বাস করে আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ সত্যিকারের সিপিএম কে বঙ্গোপসাগরে ছিঁড়ে ফেলে দিয়েছে। বরকতদার আত্মা নিশ্চিতভাবে শান্তি পাচ্ছে যে আমার কংগ্রেস তার দালালি করলেও আমাদের যে একজন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে আজকে যেটা সত্যিকারের কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস সে আজকে সত্যি সত্যি সিপিএম কে আজকে বঙ্গোপসাগরে ফেলেছে। এর থেকে বড় বরকতদাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার আর কি আছে, যে আজকে আর বাংলায় সিপিএম এর অস্তিত্ব নেই। আজকে সত্যি সত্যি বিধানসভায় যখন আমরা বসে থাকি দেখি যে ওই 234 নিয়ে বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা তখন বিরোধী দলে ছিলেন, আমাদের বলা হতো আমরা 235 আপনারা 30। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আজকে সেই বিধানসভায় সিপিএম 0 হয়ে গেছে, কংগ্রেস 0 হয়ে গেছে। তার কারণ কংগ্রেস নিজের পাপে ভুগছে। যেদিন বরকতদার সেই কথা না ভেবে যেদিন সিপিএম কংগ্রেস হাত মিলিয়েছে, সেই দিন কংগ্রেসের ক্রেডিবিলিটি বাংলার মানুষের কাছে শেষ হয়ে গেছে। আজকে আমরা আবার করে বলতে চাই, হ্যাঁ আমরা একসাথে লড়াইয়ে বিশ্বাস। আমরা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে চান, এখনো চান যে ইন্ডিয়া শক্তিশালী হোক, এবং ঠিক যে এখানে যে কংগ্রেসের যে নেতৃত্ব তারা কখনোই চায় না যে ইন্ডিয়া শক্তিশালী হোক। যেভাবে ব্যক্তিগত আক্রমণ ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে করেছে, তারপরে তাদের সাথে হাত মেলালে আমাদের কর্মীরা আমাদের সাথে থাকতো না, এটা আমরা নিশ্চিত করে বিশ্বাস করি। এবং আজকে যখন এখানে আমাদের প্রধান শত্রু হচ্ছে বিজেপি, আজকে বিধানসভায় কংগ্রেসের অস্তিত্ব নেই, সিপিএম এর অস্তিত্ব নেই। নিশ্চিতভাবে কেউ কেউ আছে ইলেকশনের সময় বেরোন, বরকতদার আত্মীয় বলে তারা ইলেকশনে দাঁড়ান। অনেক মানুষ আগের বারের পর্যন্ত ভোট দিয়েছে, কিন্তু তারপরে আজ বাংলার মানুষ বা মালদার মানুষের জন্য তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। তাই আজকে যখন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমরা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করি যে বাংলার মানুষ তারা বিশ্বাস করে একজন জনপ্রতিনিধি সে কোন বংশের থেকে বড় কথা, বরকতদার আগে বরকতদার বংশ কেউ জানত না। তারা এখানে বড় বংশ হতে পারে, কিন্তু বরকতদার কর্মের উপরে বরকতদার পরিচয় হয়েছে, বংশের উপরে। ঠিক সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য যে সেবা করছেন, মানুষের জন্য যে কাজ করছেন, মানুষের যে
কাজগুলো নিয়ে বাংলার মানুষকে আজকে দিচ্ছেন, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং সেটাই আজকে বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। হ্যাঁ ঠিক, যে ইলেকশনের আগে সিএএ করে বিজেপির নতুন চাল হয়েছে। আমি একটা লেখা পড়ছিলাম, আমাদের এখন প্রার্থী শাহনওয়াজ আলী রেহানের একটা লেখা, লন্ডনে যখন সিএএ এনআরসি নিয়ে আন্দোলন করছিল স্টুডেন্ট, সেই সময় আমি একটা লেখা পড়ছিলাম এই যে এটার ভ্যালু কি আছে, এটার ভ্যালু কি আছে যে আজকে 1947 সালে যখন দেশ ভাগের সময় চলে এসেছিল, তারপরে বাংলাদেশ গঠনের সময় চলে এসেছে, তারা তো আমাদের এখানকার নাগরিক, তাদের প্রত্যেকে আজকে ভোটার লিস্টে নাম আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তারা যে ভোটার দিয়েছে আজকে যদি তাকে সিএ তে অ্যাপ্লিকেশন করতে হয় আর সিএ হয়ে আবার নাগরিকত্ব হারিয়ে নতুন নাগরিক, তখনই যখন আমার ব্লক থেকে যেত আমি বড় নেতা, আমার নিজের এই পাড়ায় আমার অস্তিত্ব নেই, আমি জেলার নেতা, আমি প্রদেশের নেতা, সেই নেতার অস্তিত্ব বেশি থাকে। আমার বুথ থেকে জিতে এসে যদি আমি দেখাই যে হ্যাঁ আমি আমার বুথের নেতা, আমি ব্লকের নেতা, তারপর আমি জেলার নেতা, তারপর আমি যে প্রদেশের নেতা, এই 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 বিশ্বাসটা অর্জন করতে হয় বুথ থেকে যারা কর্মী, তাদের এটাকে অর্জন করতে হয়। তাই আপনাদের কাছে যারা আমার তৃণমূল কংগ্রেস কর্মী, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে অল আউট আগেরবার দুটো সিটই আমরা হারিয়েছিলাম, দুটো সিট হারিয়েছিলাম, একটা পাপি বিজেপির হাতে হারিয়েছিলাম, তিনি আবার লেফট থেকে বিজেপিতে পাল্টি হয়েছিলেন, সেখান দিয়ে তিনি জিতেছিলেন। আর একটা সিট নড়ে না চড়ে না এমন একজন মানুষকে এখান দিয়ে করা হলো যে মালদার মানুষকে 5 বছর পুরস্কার যে ওখানে গিয়ে প্রতিবাদে সিএ প্রতিবাদ করলো না, এনআরসি প্রতিবাদ করলো না, প্রাইস রাইসের প্রতিবাদ করলো না, ধর্ম অন্ধতার প্রতিবাদ করলো না, মালদার মানুষের আওয়াজ পার্লামেন্টে পৌঁছলোই না, এই অবস্থায় আগের বার দাঁড়িয়েছিল। এইবার অন্তত মালদার মানুষের কাছে এটা বাড়ি বাড়ি গিয়ে বলুন যে এমন একজন প্রতিনিধি দিন যার আওয়াজটা মালদার মানুষের আওয়াজ, সেইখানে গিয়ে পৌঁছবে যে হ্যাঁ ভাঙন রোখার জন্য কেন্দ্রীয় সরকারকে মালদার মানুষের পাশে দাঁড়াতে হবে, মালদার যে দরকারগুলো আছে তার জন্য দাঁড়াতে হবে, মালদার উন্নয়নের জন্য দাঁড়াতে হবে, কেন্দ্রীয় প্রজেক্টগুলোর জন্য দাঁড়াতে হবে। এইটা আমাদের এমন এমপি দিন যে এমপি এই আওয়াজগুলো তুলতে পাবে, যে এমপি দেখে না, শোনে না, কথা বলে না, সেই এমপি দেওয়ার থেকে আপনি একটা বড় বড় মূর্তি তাকে ভোট দিয়ে বলুন এটাই আমার এমপি। তাই আজকে যে দুজন ক্যান্ডিডেট তাদেরকে আজকে দেওয়া হয়েছে, প্রসূন ব্যানার্জি এবং আমাদের শাহনওয়াজ, এই দুজনই হচ্ছে অত্যন্ত কম্পিটিটিভ এবং এরা পার্লামেন্টে গেলে মালদার মানুষের আওয়াজ যে সময় বরকতদার পরে আর কোনোদিন ওঠেনি, মালদার মানুষের আওয়াজ ভারতবর্ষের মানুষ শুনতে পাননি, আবার একটা স্কোপ এসছে যে দুজন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ তৃণমূল এদের প্রার্থী করেছে, যারা আজকে গিয়ে আবার মালদার মানুষের আওয়াজ পার্লামেন্টে গজাবে এবং বলবে মালদার দাবি দাওয়া ছিনিয়ে নিয়ে আসবে, তথা বাংলার দাবি দাওয়া, বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলবে এই দুজন। তাই এটা একটা গোল্ডেন চান্স। শুধু কিছু ভেবে নিয়ে কিছু করে না করে অল আউট তৃণমূল কংগ্রেস কর্মী মানুষের কাছে পৌঁছতে হবে, আমার বুথ থেকে জিততে হবে, আমার ব্লক থেকে জিততে হবে, আমার অঞ্চল থেকে জিততে হবে। এই প্রতিজ্ঞাটা যদি আমরা সবাই করতে পারি, আমরা সবাই মিলে সগর্বে মমতার সামনে বলতে পারবো যে দুটো সিট তুমি আমাদের দিয়েছিলে, এই দুটো সিট ফেরত নাও। মমতা ব্যানার্জি, তোমার হাত আমি শক্ত করলাম।